ডাক্তার আপা, আমার পিরিয়ড মিস হওয়ার পর থেকেই সব ঠিক ছিল, কিন্তু আজ সকাল থেকে আমি আর পারছি না। একটু পানি খেলেও বমি হয়ে যাচ্ছে। আমার বাচ্চার কি পুষ্টির অভাব হবে? ও কি এখন নিরাপদ? ম্যাডাম, ওর এই অবস্থা দেখে আমি খুব ঘাবড়ে যাচ্ছি। 5 সপ্তাহে বাচ্চার ভেতরে আসলে কি পরিবর্তন ঘটছে যে মৌমিতার শরীর এতটা কষ্ট পাচ্ছে? শান্ত হন মৌমিতা। আপনার এই কষ্ট আসলে একটি অলৌকিক ঘটনার সংকেত। জানেন কি, ঠিক এই 5 সপ্তাহেই আপনার শিশুর ছোট্ট হৃৎপিণ্ডটি প্রথমবারের মতো ধকধক করে স্পন্দিত হওয়া শুরু করেছে। হৃদস্পন্দন এখনই শুরু হয়ে গেল? ও তো খুব ছোট। হ্যাঁ, সে এখন একটি মরিচের দানার সমান, কিন্তু তার মস্তিষ্ক আর মেরুদণ্ড তৈরি হওয়া শুরু হয়েছে এই সপ্তাহেই। আজকের ভিডিওতে আমরা এই মিরাকল আর মৌমিতার বমি ভাব কমানোর উপায় নিয়ে বিস্তারিত জানব। ডাক্তার আপা, এই ছোট্ট হৃৎপিণ্ডটা কতটা দ্রুত স্পন্দিত হয়? আর ওর ব্রেন কি এখনই কাজ শুরু করে? পঞ্চম সপ্তাহ হল অর্গানোজেনেসিস বা প্রধান অঙ্গ তৈরির সময়। এই সপ্তাহে বাচ্চার নিউরাল টিউব বা স্নায়ুনালী গঠিত হয়, যা পরবর্তীতে বাচ্চার মস্তিষ্ক ও মেরুদণ্ড হবে। আর ওর আদি হৃৎপিণ্ডটি প্রতি মিনিটে প্রায় 110 বার স্পন্দিত হতে শুরু করে। এটি ভ্রূণের প্রথম কার্যকরী সিস্টেম। তার মানে ও এখন নিজের রক্ত সঞ্চালন নিজেই শুরু করেছে? একদম ঠিক। এছাড়া বাচ্চার হাত আর পায়ের ছোট ছোট কুড়ি বা বার্ডস এই সপ্তাহেই দেখা দিতে শুরু করে। আপনার শরীর এখন এই বিশাল সৃষ্টির কাজে ব্যস্ত, তাই আপনার এত ক্লান্তি লাগছে। কিন্তু ডাক্তার আপা, এই বমি কি বাচ্চার কোনো ক্ষতি করবে না? আমি তো কিছুই পেটে রাখতে পারছি না। একে আমরা বলি মর্নিং সিকনেস, যদিও এটি সারাদিন হতে পারে। হরমোনের তীব্র বৃদ্ধির কারণেই এটি হয়। বমিভাব কমাতে কিছু কাজ করুন। 1. সকালে বিছানা ছাড়ার আগেই শুকনো বিস্কুট বা মুড়ি মুখে দিন। 2. একবারই বেশি না খেয়ে অল্প অল্প করে বারবার খাবার খান। 3. আদা চা বা আদা কুচি মুখে রাখলে বমিভাব অনেকটাই কমে। আমি কি ওকে এখন থেকে ডাবের পানি দিতে পারি? অবশ্যই, ডাবের পানি শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখে। রাহুল, আপনি রান্নাঘর সামলান, যাতে খাবারের গন্ধেও সমস্যা না হয়। আমি সারা রাত ঘুমাতে পারি না, শুধু দুশ্চিন্তায়। যদি বাচ্চা সুস্থ না হয়, এই ভয়টা কেন কাজ করছে? এটা হরমোনের কারণে অতিরিক্ত চিন্তা বা ওভারথিংকিং। প্রেগনেন্সিতে এটি খুব স্বাভাবিক। রাহুল, এই সময় মৌমিতা অকারণে ভয় পেতে পারে। ওকে একা রাখবেন না। ওর সাথে মজার গল্প করুন, ওকে হাসানোর চেষ্টা করুন। ওকে বলুন যে আপনারা দুজনে মিলে এটা সামলে নেবেন। আমি বুঝতে পারছি। ওর জন্য আদা বিস্কুট আর পর্যাপ্ত ক্যালসিয়ামযুক্ত খাবারের ব্যবস্থা আমিই করছি। খুব ভালো। এখনও শরীরে প্রোটিন আর ক্যালসিয়াম খুব দরকার, তাই প্রতিদিন একটি ডিম আর 1 গ্লাস দুধ নিশ্চিত করুন। রাহুল, কষ্টের মাঝেও এখন শান্তি লাগছে যে আমাদের ছোট্ট সোনামণির হার্টবিট শুরু হয়ে গেছে। হ্যাঁ মৌমিতা, আমি সবসময় তোমার আর আমাদের বাচ্চার পাশে আছি। চলো, আজ থেকে তোমার পছন্দের আদা চা আমিই বানিয়ে দেব। গর্ভাবস্থার পঞ্চম সপ্তাহ হল এক নতুন প্রাণীর প্রথম সুর। নিজের যত্ন নিন এবং পজিটিভ থাকুন। পরবর্তী পর্বে আমরা জানব ষষ্ঠ সপ্তাহ নিয়ে, যখন আপনার বাচ্চার অবয়ব আরও স্পষ্ট হতে শুরু করবে। আপনার গর্ভাবস্থার প্রতিটি সপ্তাহ যেমন বিস্ময়কর, তেমনই এর সঠিক যত্ন নেওয়াটাও জরুরি। আশা করি আজকের তথ্যগুলো আপনাদের এই সুন্দর যাত্রাটিকে আরও সহজ করে তুলবে। গর্ভাবস্থার পরবর্তী সপ্তাহের আপডেট এবং নিয়মিত মেডিকেল টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল বাটনটি প্রেস করুন। আরেকটি বিশেষ কথা, আজকের ভিডিওতে আমরা যে তথ্যগুলো আলোচনা করেছি তার প্রতিটি নির্ভরযোগ্য মেডিকেল রিসার্চ এবং ক্লিনিক্যাল গাইডের উপর ভিত্তি করে তৈরি। আপনারা চাইলে এই তথ্যের উৎস বা সোর্সগুলো যাচাই করে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে সেই সব অফিসিয়াল লিঙ্ক দিয়ে দিয়েছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজেদের যত্ন নিন, সুস্থ থাকুন। ধন্যবাদ।